মাস্টার্সের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ রবিউল আউয়াল, সহকারী অধ্যাপক, অর্থনীতি, ভাওয়াল বদর আলম সরকারি কলেজ, গাজীপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেকদিন ধরে অনেকে আমাকে মাস্টার্সের সাজেশন নিয়ে আলোচনা করতে বলেছে। তারই ধারাবাহিকতায় আমি ব্যষ্টিক অর্থনীতি নিয়ে হাজির হয়েছি, অর্থাৎ অধ্যায় প্রথম, ভোক্তার আচরণ তত্ত্ব। এই অধ্যায়ের আমি সম্পূর্ণ সাজেশন এখানে দেব। তো আশা করি তোমরা উপকৃত হবে। আমি ধারাবাহিকভাবে প্রতিটি অধ্যায়ের সাজেশন দেব। তবে আমি আশা করব যে আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। যত বেশি লাইক কমেন্ট করবে তত বেশি আমি উৎসাহিত হব এবং আমি পরবর্তী ক্লাসগুলো আপলোড করব। তো খেয়াল করো যে এখানে আমাদের অধ্যায়ের নামটাই হচ্ছে যে ভোক্তার আচরণ তত্ত্ব। মূলত এই ভোক্তার আচরণ তত্ত্ব নিয়ে সর্বপ্রথম যিনি কথা বলেছেন তিনি হচ্ছেন অধ্যাপক আলফ্রেড মার্শাল। তিনি মূলত 1890 সালে একটি গ্রন্থ রচনা করেন। গ্রন্থটির নাম হচ্ছে প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। সেখানে তিনি প্রান্তিক উপযোগ তত্ত্ব বিশ্লেষণের মাধ্যমে মূলত এই ভোক্তার আচরণ তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। পরবর্তীতে তোমার এলেন হিক্স, হ্যাঁ, প্রমুখ অর্থনীতিবিদ, তারা নিরপেক্ষ রেখার সাহায্যে এই ভোক্তার আচরণ তত্ত্ব বিশ্লেষণ করে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে এই মার্শাল এবং অ্যালেন হিক্স, এই দুই, এরা এই পছন্দকে তেমন একটা গুরুত্ব দেননি। পরবর্তীতে আমাদের আধুনিক অর্থনীতির জনক পল এস স্যামুয়েলসন, তিনি এই পছন্দকে, ভোক্তার পছন্দকে গুরুত্ব দিয়েছেন এবং তিনি তখন অগ্রাধিকার পছন্দ তত্ত্ব নামে একটি তথ্য প্রকাশ করেছেন। তারই ধারাবাহিকতায় পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই যে এরা এতগুলো তথ্য প্রদান করছেন, কিন্তু সেখানে কোনো ঝুঁকি ছিল না, কোনো অনিশ্চয়তা ছিল না। অর্থাৎ ভোক্তা যে উপযোগ সর্বোচ্চ করবে, উপযোগ সর্বোচ্চ করলে অবশ্যই সেখানে ঝুঁকি থাকবে, অনিশ্চয়তা থাকবে। এই জন্য পরবর্তীতে ভন নিউম্যান এবং অস্কার মর্গেনস্টার, ওনারা এন এম উপযুক্ত তত্ত্ব নামে একটি তথ্য প্রদান করেন। দেখা যাচ্ছে যে আজকের এই ভোক্তার আচরণ তত্ত্ব অধ্যায়টি মূলত ওই পলে স্যামুয়েলসনের অগ্রাধিকার পছন্দ তত্ত্ব এবং এই আহ, ভন নিউম্যান এবং মঙ্গেস্টার, ওনাদের যে এনএম উপযুক্ত তত্ত্ব, এই দুইটা তত্ত্বের আলোকে মূলত এই চ্যাপ্টারটা আলোচনা করা হয়েছে। এখানে খেয়াল করো যে এখানে ক বিভাগের যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো যদি আমরা একটু মনোযোগ সহকারে দেখি এখানে, তাহলে এই প্রশ্নগুলো পরীক্ষায় এগুলো পড়লেই চলে আসবে। এখানে মূলত এই অধ্যায়ে উপযোগ, তারপর হচ্ছে পরোক্ষ উপযোগ অপেক্ষক, প্রত্যক্ষ উপযোগ অপেক্ষক, প্রান্তিক উপযোগ, সংখ্যাগত উপযোগ, পর্যায়গত উপযোগ, এরকম পর্যায়গত উপযোগ তত্ত্বের ধারণা, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, ভোক্তার উদ্বৃত্ত, ভোক্তার ভারসাম্যের শর্ত, নিরপেক্ষ রেখা, আবার বাজেট রেখা, বাজেট সমীকরণ, গিফেন দ্রব্য, নিকৃষ্ট দ্রব্য, দাম প্রভাব, আয় প্রভাব, পরিবর্তক বা বিকল্পন প্রভাব, অ্যাঞ্জেল রেখা, আয়ভোগ রেখা, দাম ভোগ রেখা, অগ্রাধিকার পছন্দ তত্ত্ব কি, এটা কে, প্রবক্তাকে, এনএম উপযোগ সূচক বা তত্ত্ব কি, প্রবক্তাকে, অগ্রাধিকার পছন্দ তত্ত্বের সবল ও দুর্বল দিকগুলি কি, এই বিষয়গুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে ক বিভাগের জন্য। আর খ বিভাগের জন্য এই যে এন এম উপযোগ তত্ত্ব বা এন এম উপযোগ সূচক বলতে কি বুঝো, এটা পছন্দ প্রকাশ তত্ত্ব, দুর্বল সবল স্বতঃসিদ্ধ সংক্ষেপে ব্যাখ্যা করো। সব গিফেন দ্রব্য নিকৃষ্ট দ্রব্য, কিন্তু সব নিকৃষ্ট দ্রব্য গিফেন দ্রব্য নয়, এটা ইম্পর্টেন্ট আছে। এখানে আবার গ বিভাগের এই প্রশ্নগুলো আসে যে স্লাস্কি সমীকরণের সাহায্যে দাম প্রভাব ইকুয়াল টু হচ্ছে বিকল্পন প্রভাব প্লাস হচ্ছে আয় প্রভাব। এখানে বিকল্পন প্রভাব মানে হচ্ছে পরিবর্তক প্রভাব। যাই হোক,
এরপর হচ্ছে দাম প্রভাব হতে কিভাবে দাম বুক রেখাঙ্কন করা যায়। আবার পরিবর্তক প্রভাব সর্বদাই ঋণাত্মক বা অধনাত্মক, এটা দেখাতে বলবে। এরপর হচ্ছে এনএম উপযোগ সূচক কিভাবে গঠন করা যায়। সাধারণ সূচক বিশ্লেষণ, এনএম উপযোগ সূচকের প্রয়োগ ব্যাখ্যা করা। অগ্রাধিকার পছন্দ তথ্য থেকে নিরপেক্ষ রেখা প্রাপ্তির পদ্ধতি ব্যাখ্যা করা। প্রত্যক্ষ উপযোগ অপেক্ষক থেকে মার্শালীয় চাহিদা অপেক্ষক, এখানে মার্শালীয় শব্দটা না থেকে যদি বলে যে সাধারণ চাহিদা অপেক্ষক, যে প্রত্যক্ষ উপযোগ অপেক্ষক থেকে সাধারণ চাহিদা অপেক্ষক প্রণয়ন করো, এরকম ভাবে তোমার প্রশ্ন আসবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গ বিভাগের এই প্রশ্নটা, যে স্লাস্কি সমীকরণের সাহায্যে দেখাও যে দাম প্রভাব ইকুয়াল টু বিকল্প প্রভাব প্লাস আয় প্রভাব, এও মোটামুটি 100% আসবে। এখানে 10 মার্ক তোমরা পাবে। আর এখান থেকে আমরা যদি এই দুইটা প্রশ্ন যদি অতি গুরুত্বপূর্ণ ভাবি, তাহলে এখান থেকে তোমার 4 মার্ক, এই হচ্ছে 14 মার্কস। এবং তোমার এখানে এই ক বিভাগের যদি 26টি প্রশ্ন, 26টি প্রশ্ন থেকে এখানে দেখা যাচ্ছে যে এই যে উপযুক্তি, পরোক্ষ, প্রত্যক্ষ, উপযোগ অপেক্ষক, প্রান্তিক উপযোগ, এরপরে হচ্ছে তোমার এই যে সংখ্যাগত উপযোগ, পর্যায়গত উপযোগ, ক্রমহ্রাসম প্রান্তিক উপযোগ বিধি, এরপর হচ্ছে তোমার এই যে ভোক্তার অতিরিক্ত, ভোক্তার ভারসাম্য, ভোক্তার বাজেট সমীকরণ, ডিফেন্স দ্রব্য, নিকৃষ্ট দ্রব্য, পরবর্তীতে তোমার দাম প্রভাব, আয় প্রভাব, পরিবর্তক প্রভাব, অ্যাঞ্জেল রেখা, দাম্বুক রেখা। হুম, এগুলা ইম্পর্টেন্ট। হুম, এরপরে খেয়াল করো যে এই যে আহ, অগ্রা অগ্রাধিকার পছন্দ তত্ত্ব, অগ্রাধিকার পছন্দ তত্ত্ব, এনএম উপযোগ সূচক, এই বিষয়গুলো যদি তোমরা পড়ো, তাহলে আশা করি যে 15 মার্কস তোমরা অবশ্যই অবশ্যই পাবা, এর থেকে বেশি পেতে পারো। সবগুলো যদি পড়ো তাহলে 15 থেকে 25 মার্কস তোমরা পাবা। তো অর্থাৎ এই প্রথম অধ্যায়ে এই ছিল তোমাদের সাজেশন। আশা করি এগুলো যদি উত্তর প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করবা, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, আমি এগুলো দিয়ে দিব, সমস্যা নেই। তো আজ এ পর্যন্তই, ভালো থাকো।